নেক্সট পার্ট হচ্ছে ন্যাশনাল ইনকামে আমরা কি করছি, মেজারমেন্ট অফ ন্যাশনাল ইনকাম টপিক, ঠিক আছে। তো আমরা মাপবো কিভাবে ন্যাশনাল ইনকাম, আমরা তো বুঝলাম ন্যাশনাল ইনকাম কাকে বলে কি বলে, এবার মাপবো কিভাবে, ঠিক আছে। কি কি প্রসিডিওর আছে ভারত সরকার, আমি তো মাপি না, মাপবে কে, এর একটা ইনস্টিটিউট আছে যে মাপে, সিএসও, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স অফিস বা অর্গানাইজেশন, ঠিক আছে, সিএসও কত সালে প্রতিষ্ঠা হয়েছিল, 1951। একদিন সিএসও নিয়ে ক্লাস নেবো, তাহলে পুরো বুঝতে পারবি, ঠিক আছে। সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স অফিস বা অর্গানাইজেশন কি করে, আমাদের ন্যাশনাল ইনকামটা মাপে, প্রথম কোয়েশ্চেন, ঠিক আছে। আর ন্যাশনাল ইনকাম কাকে বলে আমরা একটু দেখিনি, ইটস রেফার দ্য ফ্যাক্টর ইনকাম আর্নড বাই দ্য নর্মাল সিটিজেন অফ এ কান্ট্রি ইন আ ফিনান্সিয়াল ইয়ার। একটা বছরে একটা দেশের যারা সিটিজেনশিপ আছে তারা যা আয় করে, তা সে বিদেশেও থাকতে পারে, তার আয়টা ধরবো, তাই তো। তারা যা আয় করে দুভাগে, বুঝতে পারলি, একটা হয় গুডস প্রডিউস করতে পারে, আর একটা কি হতে পারে, সার্ভিস প্রডিউস করতে পারে। এই যে গুডস বা সার্ভিস, তার যে মানি ভ্যালুটা নেব সেটা, ধরলে একটা গুডস করেছে, সেটার নাম হচ্ছে 10 টাকা, একজন সার্ভিস প্রডিউস করেছে সার্ভিস 20 টাকা, যদি এই 20 টাকা হয় একটা দেশে, তো 20 টাকা হবে ন্যাশনাল ইনকাম, ঠিক আছে, এটা আমরা বুঝলাম। এবার আমরা নেক্সট আমরা যেটা পড়ছি, মেজারমেন্ট অফ ন্যাশনাল ইনকাম, ঠিক আছে। তো ন্যাশনাল ইনকাম মেজারমেন্টের ক্ষেত্রে বেসিক্যালি সিএসও 3টে প্রসিডিওর অ্যাপ্লাইড করে, ঠিক আছে, 3 প্রসিডিওর অ্যাপ্লাইড করে। কি কি 3টে মেথড আছে, ঠিক আছে। তো প্রথম মেথড যেটা লিখবো, কি লিখবো, ভ্যালু অ্যাডেড মেথড, তাই না। তারপর হবে কি ইনকাম মেথড, আর একটা হচ্ছে কি, তাহলে ন্যাশনাল ইনকাম মাপার 3টে মেথড আমরা পাই, যেটা সিএসও যেভাবে ন্যাশনাল ইনকাম মাপে। কি কি মেথড, সেটা হচ্ছে প্রথম হচ্ছে ভ্যালু অ্যাডেড মেথড, যেটাকে বলা হয় প্রোডাকশন মেথড বলা হয়। ভ্যালু অ্যাডেড মেথড ইজ অলসো নোন এজ প্রোডাকশন মেথড, ঠিক আছে। আর একটা হচ্ছে ইনকাম মেথড, আর একটা হচ্ছে এক্সপেন্ডিচার মেথড, ঠিক আছে। 3টে মেথড, কিন্তু যদি 3টে মেথডই আমরা ন্যাশনাল ইনকাম মাপি না, তো কি হবে, অ্যান্সার একই আসবে, ঠিক আছে। ইন্ডিয়াতে কোন দুটো মেথডে ন্যাশনাল ইনকাম মাপা হয়, হ্যাঁ, এই যে ইন্ডিয়াতে একমাত্র ভ্যালু অ্যাডেড মেথড আর ইনকাম মেথডের মাধ্যমে ন্যাশনাল ইনকাম মাপা হয়। ইন্ডিয়াতে কিন্তু এক্সপেন্ডিচার মেথডের মাধ্যমে ন্যাশনাল ইনকাম মাপা হয় না। ইন্ডিয়া ডাজ নট ইনক্লুড ন্যাশনাল ইনকাম মেথড, ঠিক আছে। ইন্ডিয়া কিসের মধ্যে, ভ্যালু অ্যাডেড মেথড আর ইনকাম মেথডের মধ্যে ন্যাশনাল ইনকাম মাপে, ঠিক আছে, বুঝে গেছি। এটা একটা কোয়েশ্চেন হতে পারে, কে মাপে, সিএসও, ঠিক আছে। এবার আমরা একটা জিনিস দেখছি, আমরা দেখছি একটা ফার্ম, ঠিক আছে, এখানে কিছু লোক কাজ করে, ঠিক আছে। একটা দেশে ধরলাম, একটা দেশে একটাই ফার্ম আছে যেখানে কিছু গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউস হয়। তা আমরা দেখলাম, ভালো করে বুঝে এটা, হ্যাঁ, এই যে এখানে এক দুটো লোক কাজ করে, এই দুটো লোক, ঠিক আছে। এইবার এই দুটো লোক কি করছে, একটা প্রোডাক্ট কি করছে, যে প্রোডাক্ট, এই ধরো একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটার দাম হচ্ছে কত, 100 টাকা, ঠিক আছে। তাহলে কি হলো, দুটো লোক একটা দেশে বসবাস করছে, তারা একটা প্রোডাক্ট করছে, কত দাম, ওইটা 100 টাকা, বুঝে গেছি। তো এই যে দুটো লোক একটা প্রোডাক্ট কি করছে আর দেশে কিচ্ছু নেই, তো যদি আমরা এই দুটো লোকের এই প্রোডাক্টটার ভ্যালুটা, টাকাটা যদি আমরা যোগ করি, তো এটাকে কি বলবো, প্রোডাক্ট মেথড বা ভ্যালু অ্যাডেড মেথড। আমরা একটু পরে ডিটেলসে যাবো। তো এটা আমরা প্রোডাকশন মেথডে আমরা ন্যাশনাল ইনকাম মেপে দিতে পারি, যে আমাদের ওই দেশের, এই যে দেশটার ন্যাশনাল ইনকাম কত, 100 টাকা। বুঝতে পারলাম একটা টপিক। এবার দেখেন, এই যে দুটো লোকে কিন্তু কি করেছে, এই প্রোডাক্টটা তৈরি করেছে। তো যখন এই প্রোডাক্টটা বিক্রি হবে, তখন টাকাটা কে পাবে, এই দুটো লোক। তো এই দুটো লোকই কি করবে, এই টাকাটা পাবে যে প্রোডাক্টটা করেছে। তাহলে এই দুটো লোকের ইনকাম কি হবে, কত টাকা ইনকাম করবে, 100 টাকা। তাহলে এটাই হবে ইনকাম মেথড, বলতেই পারি। এই যে দুটো লোক 100 টাকায় বিক্রি হয়, আমরা প্রোডাক্টটা ধরে নিতে পারি, সেটাও 100 টাকা বেরোবে। বা এই দুটো লোক কত টাকা ইনকাম করছে, 100 টাকা, 50 ভাগ করে নেবে ওরা, তাও কত হবে, 100 টাকা। তো যদি আমরা ইনকাম মেথড দিয়ে দেখি, তাও কত বেরোবে, 100 টাকা। হ্যাঁ, প্রোডাকশন মানে ওই যে প্রোডাক্টটা এলো, তার দাম কত, শুধু আমরা তার দামটা ধরে নেবো, সেটাই হয়ে যাবে আমাদের কি, বেরিয়ে যাবে আমাদের ন্যাশনাল ইনকামের একটা মেথড বেরিয়ে যাবে। বুঝতে পেরেছিস তো? হ্যাঁ, এবার ডাইরেক্ট এগুলো ন্যাশনাল ইনকাম বেরোবে না, এখান থেকে কিছু মাইনাস প্লাস করতে হবে, সেটা আমরা দেখবো। আমরা জাস্ট পাতি হইতে বুঝছি, ঠিক আছে। তো আমরা কি বুঝলাম, এই দুটো লোক একটা জিনিস প্রডিউস করছে, যেটা হচ্ছে 100 টাকা, তো আমরা ওইটা একটা ওই মেথডটা যদি মাপি, তো আমরা 100 টাকা ন্যাশনাল ইনকাম হয়ে গেলে, যেটা প্রোডাকশন মেথড বলছি। বা এই দুটো লোক এই 100 টাকাইতে পাবে, দুটো লোক যখন 100 টাকা পাবে, ওটাই হবে ইনকাম তাদের হয়ে যাবে। তো আমরা ইনকাম করে মাপলে দেখ 100 টাকায় আসছে।
এবার ইকোনমি তার কেউ নেই, ওই দেশে কেউ নেই, দুটো লোকে আছে। তো যখন এই দুটো লোক এই দুটো বানাবে, আবার এই দুটো লোকই কী করবে, 100 টাকায় যখন এটা কিনবে, আবার এই দুটো লোকই কী করবে, এটাকে কিনবে নিশ্চয়ই, আর তো কেউ নেই। বুঝতে পারলি? তো এই মাত্রায় দুটো লোক আছে, এরাই তো কিনবে, তাহলে এদেরই টাকা আবার কি হবে, খরচা হবে। তো এই যে দুটো লোকই কি কিনবে, এই দুটো কিনবে, যে 100 টাকা আয় করলে এই দুটো লোকই কী করবে, ওইটা আবার কি করবে, 100 টাকা খরচা করে এই জিনিসটা কিনবে। তো এই দুটো লোকেরই তো খরচা হচ্ছে 100 টাকা, খরচ হচ্ছে 100 টাকা, তবেই তো এখানে এরাই দুটো প্রোডাক্টটা কিনবে। ভাবলে এটা খাবারের প্রোডাক্ট, ওরাই তৈরি করলো, ওরাই ইনকাম করলো, আবার ওরাই ওই দুটো প্রোডাক্ট কিনছে, তাই না? তা আমরা যদি এই দুটো লোকের খরচ দেখবো, কতটা খরচ হলো ওদের, 100 টাকা, তো এটা খরচ পদ্ধতিতে আমরা ন্যাশনাল ইনকাম মেপে দিতে পারি। যদি একটাই ফার্ম থাকে, বার করতে সুবিধা, এই করতে সুবিধা। একটা দেশে দুটোই লোক আছে, ওরা কি করলো, একটা জিনিসে প্রডিউস করলো খাবার, ওই জিনিসটার দাম হলো 100 টাকা। তো আমরা যদি জিনিসের দামটা, প্রোডাকশনটার দাম যদি বলি ন্যাশনাল ইনকাম, তো হ্যাঁ 100 টাকা হয়ে গেল। এবার কি ওই ওরা যখন বিক্রি করবে, ঠিক আছে, তোরা তো ইনকাম হবে ওদের, তোরা 50 দাম রেখেছে, তো 100 টাকায় বিক্রি করবে, তখন ওটাই হবে ওদের ইনকাম মেথডে মাপলে, ওটাই হয়ে যাবে ওদের ইনকাম। সবাইকে ইনকামগুলো মেপে দেবে, ইনকাম মেথড হয়ে যাবে। আবার ওটাই প্রোডাক্টটা তো কোথায় বিক্রি হবে, লোক তো কিনবে, তাহলে এরাই কিনছে। আমরা যেহেতু দুটো লোক দেখলাম ইকোনমিতে, যে দুটো লোকে যখন কিনছে, তাদের খরচটা দেখবো কত টাকা খরচ করছে, 100 টাকা, তো ওরা খরচ পদ্ধতিতেও মেপে নিতে পারি, সে জিনিস একই বেরোবে 100 টাকা। এরকম তো আমরা একটা ফার্ম দেখলাম, এরকম যখন 1000টা ফার্ম দেখে পুরো দেশ জুড়ে দেখে নেবো, তখন কি হবে, ওটা পুরোটা ন্যাশনাল ইনকাম হয়ে যাবে। হ্যাঁ, তখন কি হবে, যে এই যে দুটো লোক প্রডিউস করছে, এরা এই জিনিসটা কিনবে না, অন্য প্রোডাক্ট ফার্মে জিনিস কিনবে, আবার এইটা অন্য কেউ কিনবে, বুঝতে পারলি? কিন্তু হিসাব তো থাকবে রে ভাই, বুঝেছি কেসটা, সহজ না ব্যাপারটা? এটাই হচ্ছে ন্যাশনাল ইনকাম মাপার প্রসিডিউর। এবার আমরা এটা একটা জিনিসের উপর দেখলাম, এমনি যখন 1000টা জিনিস, এর প্রোডাক্টটা ও কিনবে, ওর প্রোডাক্টটা ও বিকবে, ওর ফার্মে কাজ করবে, সব যোগ করে দেবো, ন্যাশনাল ইনকাম হয়ে যাবে। আমরা এদিক দিয়েও প্রোডাকশন, সবাইকার প্রোডাকশনটা যোগ করে দিতে পারি, সব যা ফার্ম থেকে যা প্রডিউস হলো, গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউস করলো, তাদের প্রোডাক্টটা মানি ভ্যালুটা ন্যাশনাল ইনকাম হতে পারে। বা যারা যেখানে যেখানে কাজ করছে, তাদের ইনকামটাও করে দিল, সবাই প্রোডাকশন হচ্ছে মানে কেউ ইনকাম করছে, সেটাও করে দিতে পারে ন্যাশনাল ইনকাম। কারণ ইনকামে ওরা সব ওটা যোগ করেছে, যে যা টাকা প্রডিউস করতে যা টাকা খরচা হয়েছে, তাই না? আবার কি অনেকে আবার ওইটাই কিনবে, তো সবাইকে যদি খরচটা যোগ করে দিই, ন্যাশনাল ইনকাম বেরিয়ে যাবে। 3টে মেথড, সহজ ব্যাপার, ঠিক আছে, কোনো ব্যাপার নেই। এবার আমরা এইটুকু পড়লে তো হবে না, এবার আমরা ডিটেলসে ঢুকবো। তো নেক্সট লিখবো টপিক কি, ভ্যালু অ্যাডেড মেথড বা প্রোডাকশন মেথড। প্রথম কি জানবো, ভ্যালু অ্যাডেড মেথড, বা যেটা আরেকটা নাম কি হচ্ছে, প্রোডাকশন মেথড। তো লিখে রাখবো, ভ্যালু অ্যাডেড মেথড বা দিস মেথড ইজ অলসো নোন অ্যাজ কি, প্রোডাক্ট মেথড বা ইনভেন্টরি মেথড, মানে যেটা ইনভেন্টরি হচ্ছে, INVENTORY, ইনভেন্টরি মেথড। দিস মেথড ইজ অলসো নোন অ্যাজ নেট আউটপুট মেথড। এর আরেকটা নাম আছে ইন্ডাস্ট্রিয়াল অর্গান মেথড। এর আরেকটা নাম আছে কি, কমোডিটি সার্ভিস মেথড। কিন্তু এর সব থেকে প্রচলিত যেটা নামটা, সেটা কি, প্রোডাকশন মেথড। আর এর একটা ভ্যালু অ্যাডেড মেথডও বলি। আমরা একটা জিনিস বলছি, দেখ তো বুঝতে পারছিস কিনা, কি হবে, ডোমেস্টিক ইনকাম ইজ ইকুয়াল টু NFIA, তাহলে কি হবে, ন্যাশনাল ইনকাম। তোকে যে কোনো দিক দিয়ে দিতে পারে, এটাকে মাথায় রাখ, যে ডোমেস্টিক ইনকাম এখানে তো আছেই, তো এখানে আমরা বাদ দিলাম NFI ইজ ইকুয়াল টু কি বেরালাম, ন্যাশনাল ইনকাম। ঠিক আছে, লিখে নিছি। এবার এটা দেখ, NDP অ্যাট ফ্যাক্টর কস্ট প্লাস NFIA ইজ ইকুয়াল টু কি হবে, প্লাস করলাম NFIA কি হবে তাহলে, NNP অ্যাট ফ্যাক্টর কস্ট, কি হলো, ন্যাশনাল ইনকাম। ডোমেস্টিক থেকে ন্যাশনালে গেলাম, ডোমেস্টিক থেকে ন্যাশনালে যাচ্ছি, কি হচ্ছে, বুঝতে পেরেছিস? তেমনি তোকে দেবে, তুই কোনো চাপ নিস না। আমরা এইটুকু জানি যে ডোমেস্টিক ইনকামের সাথে যদি প্লাস NFI করে আমরা ন্যাশনাল ইনকাম পেয়ে যাবো, বুঝতে পেরেছিস তো? প্লাস মাইনাস NFI হচ্ছে কি, মাইনাস যা আমাদের ইনকাম করেছে, যারা বিদেশি ইনকাম করেছে। তারপরে আমরা আগের বার বললাম, তো এটা ন্যাশনাল ইনকাম আমরা NNP ফ্যাক্টর কস্ট, ঠিক আছে। এবার আমরা ভ্যালু অ্যাডেড মেথডের ডেফিনেশনটাতে যাচ্ছি। হ্যাঁ, তাহলে আমরা ভ্যালু অ্যাডেড মেথডে যাচ্ছি, যে দিস মেথড ইজ ইউজড, কাকে বলে না, দিস মেথড, এই মেথডে কি ইউজ হয়, দিস মেথড ইজ ইউজ টু মেজার ন্যাশনাল ইনকাম ইন ডিফারেন্ট ফেজ অফ প্রোডাকশন, তাই না? যে যখন প্রোডাকশন হয়, ডিফারেন্ট ফেজের কি হয়, এটা মেজারমেন্ট হয় ইন সার্কুলার ফ্লো, ঠিক আছে। সার্কুলার ফ্লোকে বুঝতে পারবি, এভরি এন্টারপ্রাইজ অ্যাড টু দ্য ভ্যালু অফ প্রোডাকশন হুইচ ইট পারচেস অ্যাট ইন্টারমিডিয়েটার গুডস, তাই না? বলছে প্রত্যেক এন্টারপ্রাইজ যখন ভ্যালুটা অ্যাড করছে, যখন তারা ইন্টারমিডিয়েটের গুডসগুলো কিনছে, সেই যে ভ্যালুটা অ্যাড করছে সেটা হচ্ছে ভ্যালু অ্যাডেড মেথড, বুঝতে পেরেছিস তো?
এবার কি জিনিসটা আমরা একবার দেখে নিচ্ছি, ঠিক আছে? আমরা ভ্যালু অ্যাডেড মেথড পড়ছি, এবার ভ্যালু অ্যাডেড মেথড দিয়ে পরে কীভাবে ন্যাশনাল ইনকাম মেজার করা যায় দেখব, ঠিক আছে? তো ভ্যালু অ্যাডেড মেথড আমরা এই ছকটা যদি বুঝে যাই তো আমাদের কিছু লাগবে না, আর আমরা ন্যাশনাল ইনকামে এরকম বা প্রোডাকশন মেথডে ন্যাশনাল ইনকাম আমরা বুঝিয়ে দেবো। এখানে দুটো মেথড, একটা ভ্যালু অ্যাডেড মেথড আছে, একটা ফাইনাল আউটপুট মেথড আছে, যেটাকে আমরা ইট ইজ অলসো নোন এজ লিখেছিলাম, কিন্তু একটু হলেও আলাদা, ঠিক আছে? দেখে নিচ্ছি আমরা। ধরে নে এখানে কি লিখেছে ফেজ 1, ফেজ 2, ফেজ 3, ঠিক আছে? এখানে আছে কি ফার্মার, এখানে আছে মিলার, এখানে আছে বেকার, মানে যা এখানে আছে যারা ফার্মার হচ্ছে যারা চাষি, মিলার হচ্ছে যারা মিলার মানে যেরকম প্রডিউস করে ওই জিনিসটাকে আরো বেটার, আর বেকার হচ্ছে যারা পাউরুটি তৈরি করে, ঠিক আছে? এবার ইন্টারমিডিয়েটার কনজাম্পশন মানে কি হচ্ছে কে পারচেস প্রাইস অফ র মেটেরিয়ালের যেটাকে দাম না সেটাকে আমরা কি বলি ইন্টারমিডিয়েটার কনজাম্পশন, ঠিক আছে? ইন্টারমিডিয়েটার ওটাকে আমরা র মেটেরিয়ালও বলি, কোনো কিছু প্রডিউস করতে র মেটেরিয়াল লাগে, তাই না? বুঝতে পেরেছিস? ভ্যালু অফ আউটপুট মানে কত টাকায় ও সেল করে ওটা, তাই না? ও একটা জিনিস তৈরি করে, একটা সেল করে, আর তারপরে কি হয় ভ্যালু অ্যাডেড হয়। কি ভ্যালু অ্যাডেড হয় আমরা দেখবো, ঠিক আছে? দেখেন আমরা ছকটা তাহলে তৈরি করছি। ধরে নে আমরা একটা কি করলাম, আমরা ধরলাম ফার্মার কি করছে একটা জিনিস আটা প্রডিউস করছে, ঠিক আছে? আমরা মেইন টপিক নিচ্ছি কি আটা, ঠিক আছে? আটা প্রডিউস করতে গেলে আমাদের কি চাষিরা আটা প্রডিউস করতে পারে? কে করে? গম করে। তো গম যখন প্রডিউস করবে র মেটেরিয়াল, তো ওর কত টাকা খরচা হবে র মেটেরিয়াল প্রডিউস করতে? তো যেহেতু চাষি ওর কিছু টাকা ফাঁকা সম্ভবত লাগবে না, ঠিক আছে? ওর পুরনো ধান পান গমের বীজ ছিল ওই করে, ও শুধু কি করেছে, ও কষ্ট করেছে, তাই না? ও কষ্ট করে কি ফলিয়ে দিয়েছে গম, আর 0 টাকা লেগেছে ওই কষ্ট করার পর। ওইটা কি হলো, ও 500 টাকায় বিক্রি করলো, 500 টাকায় বিক্রি করে দিয়েছে। তাহলে কি ইন্টারমিডিয়েট কনজাম্পশন কি হলো 0, ও কোনো লাগেনি, ও জমি আছে সব আছে, ও প্রডিউস করলে 500 টাকার বিক্রি করলো, ঠিক আছে? তাহলে কত টাকা ভ্যালু অ্যাড হলো ওর? 500 টাকা ভ্যালু অ্যাড হবে একদম, কেন ও তো এখানে উপরে কত ভ্যালু অ্যাড করলো 500 টাকা ইনকাম। অ্যাকচুয়ালি এটা আমরা ইনকামও বলে রাখতে পারি, ওর এটাকে আমরা ইনকামও বলে রাখতে পারি, মানে এখন তাহলে তো ইনকাম মেথড হয়ে যাবে, বলবো না আমরা। ও কত টাকা ভ্যালু অ্যাড করলো ওই প্রোডাক্টটার উপর? 500 টাকা, যেটা কি করেছিল চাষির নিজে ইনকাম করেছে, তাই না? ঠিক আছে, বুঝলাম। এবার ওই 500 টাকায় মালটা কিনবে কে? মিলাররা, চাষির কাছ থেকে মিলাররা কিনবে, 500 টাকায় মালটা কিনে নিল, ঠিক আছে? আর যে কি কত টাকা কিনলে? 500 টাকায়। আর ও কি করলো একদিকে, ও এবার মিলারের ওখান থেকে গম ঝাড়াই ফাড়াই করে পরে কি করবে, ও একটা আটা তৈরি করবে। ও আটা তৈরি করে ও কত টাকায় বিকলো? 700 টাকায়। যখন ও 700 টাকায় বিকলো তখন ওর কত টাকা ভ্যালু অ্যাড করলো? 200 টাকা, ঠিক আছে? এবার ওইটাই কিনে নেবে কে? যারা পাউরুটি তৈরি করবে, বুঝতে পারলি? কারণ পাউরুটি তৈরি বেকারিরা কিনে নেবে, ও কত টাকায় কিনবে? 700 টাকায়। ও আবার ওইটা বিক্রি করবে কত টাকায়? 1000 টাকায়। কত টাকা ভ্যালু অ্যাড করলো? 300 টাকা, ঠিক আছে? বুঝতে পেরেছিস তো? এই যে 300 টাকায় ভ্যালু অ্যাড হলো, বুঝতে পারলি? তা আমরা কি করলাম, আমরা ভ্যালু অ্যাডেড মেথডে আমরা কেন মাপছি বা কেন মাপবো দেখে নেবো। আমরা মাপলাম কি, আমার 500 টাকা ভ্যালু অ্যাড হলো, এখানে 200 টাকা ভ্যালু হলো, এখানে 300 টাকা ভ্যালু অ্যাড হলো, টোটাল এখানে কত টাকা হলো? 1000 টাকা। এই 1000 টাকা যেটা বেরোলো এটা কি বলতো? একদম এটাই হচ্ছে জিডিপি অ্যাট মার্কেট প্রাইস। এটা হলো জিডিপি অ্যাট মার্কেট প্রাইস। এটাকে আমরা বলতে পারি জিডিপি বা অ্যাট মার্কেট প্রাইস, বলতেই পারি। আবার আমরা এটাকে এটাও বলতে পারি, আমরা কি বার করছিলাম, এটা ভ্যালু অ্যাডেড মেথডে বার করছিলাম। তো এটাকে আমরা এটাকে বলতে পারি জি ভি এ অ্যাট এমপি, গ্রস ভ্যালু অ্যাডেড মেথড বা মার্কেট প্রাইসে। এটাই বলতে পারি আমরা যে জিডিপি এন্ড এমপি, সেটাই হচ্ছে 1000 টাকা কি গ্রস ভ্যালু কি অ্যাডেড, গ্রস ভ্যালু অ্যাডেড অ্যাট মার্কেট প্রাইস। যেটা আমাদের 1000 টাকা বেরোলো সেটাই হচ্ছে গ্রস ভ্যালু, যতগুলো ভ্যালুগুলো অ্যাড করলাম মার্কেট প্রাইসে সেটা কি বেরোলো? 1000 টাকা বেরোলো। যে 1000 টাকা আমরা দেখে এখানে ভ্যালু অ্যাড করলাম, এখানে ভ্যালু অ্যাড করলাম, এখানে ভ্যালু অ্যাড করলাম, বুঝতে পারলি? এবার তুই ভাবছিস আমরা ভ্যালুটা কেন অ্যাড করলাম, তাই তো? আমরা ডাইরেক্ট কি করে নিতে পারতাম, আমরা কি করতে পারতাম, এ সেল করলো কত টাকায়? 500 টাকায়। এই সেল করলো কত টাকায়? 700 টাকা। এই সেল করলো কত টাকায়? 1000 টাকায়। তাহলে কত টাকা হতো? 500 700 1000 2200 টাকা হয়ে যেত। 2200 টাকা, 2200 টাকা কি হয়ে যেত আমাদের?
আমরা যদি আমরা যোগ করে দিতাম, আমরা ডাইরেক্ট একদম ফাইনাল প্রোডাক্টের ভ্যালু অফ আউটপুটের সেলিং প্রাইসে যদি যোগ করতাম, তাহলে কি হতো আমাদের এই টাকাটা এখানে দেখ ডবল কাউন্ট হয়ে যেত এক একটা জিনিস। যেমন এর দেখ এর কোনো টাকা মানে এর ডবল কাউন্ট হয়ে যাচ্ছে দেখ জিনিসগুলো। ওই 700-র মধ্যে ওর 500টা আছে, এই 500-র মধ্যে এর 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 1000-এর মধ্যে ওর 700টা আছে। তো এইটাকেই এই যে ভ্যালু অ্যাডেড মেথড এই জন্যই করি কারণ যাতে আমরা ডবল কাউন্টিং না হয় কোনো জিনিসে, তাহলে ন্যাশনাল ইনকামটা অনেক বেশি দেখাবে। এই ডবল কাউন্টিংকে শেষ করার জন্য ভ্যালু অ্যাডেড মেথড বা প্রোডাকশন মেথডকে এইভাবে পেশ করা হয়। আমরা কি করি, যে জায়গায় প্রোডাকশন হচ্ছে, যে প্রত্যেকটা প্রোডাকশন একটা ফেজে হয়তো, তো ফেজে যে ও কত টাকায় বিক্রি করছে না, ও কত টাকা ভ্যালু অ্যাড করেছে সেটা শুধু জিজ্ঞেস করে নেবো, আর সেটা যখন যোগ করে নেবো ওটা আমাদের কিসে চলে আসবে, আমাদের জিভিএ এট মার্কেট প্রাইস চলে আসবে। বুঝতে পারলি? পেরেছি কি পারিসনি? জিভিএ এট মার্কেট প্রাইস। আমরা তো ডাইরেক্ট কি করতাম, আমরা এসো না গেলে আমরা ওই জিনিসটা বিক্রি হতো, এই জিনিসটাও বিক্রি হতো, এই জিনিসটা সব যোগ করে দিতাম, তাই না, বিক্রির সেলিং প্রাইসটা, তাহলে আমাদের ওটা আসতো না, তাহলে আমাদের অনেক বেশি দেখাতো ন্যাশনাল ইনকামটা। বুঝতে পারলি? তাহলে আমরা কি করি, যত প্রোডাক্ট হচ্ছে আমরা তাহলে আমরা তো এটাই করতে পারি। ধরলে আমরা এখানে আলু বিক্রি করছে, ও আলু যোগ করে দিলাম, এখানে চিপস বিক্রি হচ্ছে যোগ করে দিলাম, তেল বিক্রি হচ্ছে সব যোগ করে দিলাম, তাহলে কি হতো, একটা আলু অনেকবার অ্যাড হতো। মানে যেই আলুটা ওখানে বিক্রি হচ্ছে, মানে প্রোডাকশন যখন হয়েছে তখন ওকে গুনেই নিয়েছি, আবার চিপসের দোকানে গুনে নিতাম, তাহলে কি একটাই আলু ছিল কিন্তু 2-4 বার গোনা হয়ে যেত ন্যাশনাল ইনকামে, তো অনেক বেশি ন্যাশনাল ইনকাম লাগতো। তো তাই না, ওটা না করার জন্যই আমাদের প্রোডাকশন মেথডটা ভ্যালু অ্যাডেড মেথডে আমরা এক্সপ্রেস করি। বুঝতে পেরেছিস তো? আমরা শুধু ভ্যালুটা অ্যাড করি, যে কতটা ভ্যালু অ্যাড করলো, এই কতটা ভ্যালু অ্যাড করলো, এই কত ভ্যালু অ্যাড করলো, ঠিক আছে। তো আমরা বুঝতে পেরে গেছি যে ভ্যালু অ্যাডেডটা কেন হচ্ছে, আর যখন এই ভ্যালুগুলো অ্যাড করবো না, যেটাকে আমরা তখন আমাদের ইকোনমিক্সটা আমরা কি বলবো, জিভিএ এট মার্কেট প্রাইস, জিভিএ এট মার্কেট প্রাইস, জিভিএ এট মার্কেট প্রাইস, জিভিএ এট মার্কেট প্রাইস। আর জিভিএ যেটা মার্কেট প্রাইস, ইট ইজ অলসো নোন অ্যাজ কি, জিডিপি মার্কেট প্রাইস। এবার যদি আমরা ভাবতাম যে জিডিপি মার্কেট প্রাইস, দাদা তুমি বলেছিলে প্রত্যেকটা জিনিস দোকানের দাম, তাই না, তো যদি প্রত্যেকটা জিনিসের দোকানের যা যা প্রাইস আছে সেই দামগুলো অ্যাড করে দিতাম, তাহলে কি ডবল কাউন্টিং হয়ে যেত। তো ডবল কাউন্টিং থেকে বাঁচার জন্য আমরা কি করি, ভ্যালু অ্যাডেড মেথডের মধ্যে আমরা কি ইউজ করি, এই মেথডটা ইউজ করি, আমরা শুধু ভ্যালুগুলো অ্যাড করি। বুঝতে পারলি? যাতে একটা জিনিস 2-3 বার কাউন্ট না হয়। তাহলে সুতোর দোকানে একবার সুতো কাউন্ট হয়ে যেত, এবার সুতো যখন জামা হতো তখনও একবার কাউন্ট হয়ে যেত। বুঝিস তো? তো যেটা জিবি এট মার্কেট প্রাইস, মানে যে গ্রস ভ্যালুগুলো, সেটাই হচ্ছে কি জিডিপি এট মার্কেট প্রাইস, তাই না? আর এই মেথডে আর একটা নাম কি বলতো, কি বলেছিলাম, ফাইনাল আউটপুট মেথড, তাই না? তো আমরা যদি ফাইনাল আউটপুট এগুলো পড়ার পর অ্যাকচুয়ালি এই জিনিসটা কত টাকায় সেল হয়েছিল, 1000 টাকায়, তো এই 1000 টাকাটাই হচ্ছে আমরা ডাইরেক্টও ধরে নিতে, যেটা হচ্ছে ফাইনাল আউটপুট মেথড। তো আমরা এখানে কি দেখলাম, ভ্যালু অ্যাডেড মেথড। এবার আমরা এটা বলতে পারি, দেখ তো এখানে লিখছি, ঠিক আছে, বলছে ভ্যালু অ্যাডেড মেথড যেটা আছে ইজুক্যাল টু কি হলো, ভ্যালু অফ আউটপুট মাইনাস ইন্টারমিডিয়েট কনজামশন, মানে যত টাকায় বিক্রি হলো আউটপুট, তাই না, এতে ভ্যালু অফ আউটপুট কত ছিল, ধর 1000 টাকা ছিল, ঠিক আছে, 1000 টাকা লিখলাম, মাইনাস ইন্টারমিডিয়েট কত করেছিল, 700। তো এই যেটা বাঁচবে, কত টাকা বাঁচবে, 300, সে 300টাতে এখানে আছে রে ভাই। বুঝতে পারলি? মানে আমরা এটা বলতে আগে আমি তোদেরকে করে দিয়েছি, অ্যাকচুয়ালি এটা তোকে এইভাবে মানে বলতে পারে যে ভ্যালু অ্যাডেড যেটা হচ্ছে সেটা কি হচ্ছে, সেটাই হচ্ছে ভ্যালু অফ আউটপুট মাইনাস ইন্টারমিডিয়েট কনজামশন। মানে যেটা আমি করে দিলাম সেটাকে আমি টার্মগুলো নিয়ে বুঝিয়ে দিচ্ছি। আগে যদি টার্ম করাতাম তাহলে তোরা যেমন ওই জিনিসটা পুরো বুঝে গেছিস। মানে এর এখানে যা ছিল, এখানে ছিল 100 টাকা, ও কিনেছিল 700 টাকায়, তো যেটা সেলিংস যেটা কিনেছে র মেটেরিয়াল, ওর এটা কিন্তু র মেটেরিয়াল, এই র মেটেরিয়াল থেকে মানে এইটা ওর সেলিং প্রাইস থেকে র মেটেরিয়ালের দাম যদি বাদ দিই তাহলে কি পেরে যাবে, ভ্যালু অ্যাডেড যেটা অ্যাড করছি। বুঝতে পারলি কেসটা? এটা আমি বলতে চাইছি, এটারও একটা নাম আছে যে ভ্যালু অ্যাডেড ইজুক্যাল টু কি, ভ্যালু অফ ভ্যালু অফ আউটপুট মাইনাস ইন্টারমিডিয়েট কনজামশন। ইকোনমিক্স ভাষায় এই নাম আছে। বুঝতে পারলি? আমরা এটা পুরোটা যোগ করলাম ভ্যালু অ্যাডেড গুলো দিয়ে, আমরা কি পেলাম, দিয়ে আমরা জিভি এট মার্কেট প্রাইস বা জিএনপি জিডিপি এট মার্কেট প্রাইস যেটা বলি। কিন্তু আমি এটা দেখলাম যে ভ্যালু অ্যাডেডটা কিভাবে বার করবি, হাউ টু ক্যালকুলেট ভ্যালু অ্যাডেড। তখন তুই কি করবি, ফর্মুলাটা কি হবে, ভ্যালু অফ আউটপুট, কত 1000 টাকা আউটপুট ছিল না বিক্রি করেছিল সেলিং প্রাইস, আর ও কত টাকা র ইন্টারমিডিয়েট গুডস মানে র মেটেরিয়াল, ওর এখানে এটা র মেটেরিয়াল হয়ে গেল, যে যার এটা র মেটেরিয়াল তার কিছুক্ষণ আগে তার এটা এখানে ফাইনাল গুডস ছিল, ভালো করে বুঝবি। তো এইভাবে চলতে থাকবে। বুঝতে পারলি?
এটা ফর্মুলা, আমি যদি ফর্মুলা বেস করে করতাম তুই এখন বুঝতে পারতিস না। তা আমি ওই জন্য আগে এটা বুঝিয়ে দিয়েছি তোর, ওখানে এটা ফর্মুলাটা বুঝতে পারছিস না এবার প্রবলেম দেখ, তাই না? মানে ভাব, আগে আমি বলে দিয়েছি তো কোনো চাপ নেই, আর যে ফর্মুলা দিচ্ছি এখন ফর্মুলা বুঝতে পারছিস না, আর ফর্মুলা দিয়ে করালে তখন এটা বুঝতে পারছিস না, এবার কি করবি তোরা ভাব। আমি 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 এটা মানে কি হচ্ছে, এটা আমি কি বুঝাতে চাইলাম বলতো, আমি এটা বুঝাতে চাইলাম যে এটাই যে এখানে ছিল এর 0, এ 500 টাকায় বিক্রি করেছিল, তাহলে এর ভ্যালু অ্যাডেড কত হলো 500। তো এ যখন সেকেন্ড মিলার নিল কত 500 টাকায়, আর বিক্রি কত হলো 700 টাকায়। তো এই 200 টাকা, এই যে 500 টাকায় নিল আর 700 টাকায় বিকলো, বেরোলো করে 200 টাকা, এটা কিভাবে বার করলি, এটার ফর্মুলাটা বলছি আমি। এই যে এখান থেকে আমি এটা মুখে মুখে সহজ মনে হচ্ছে, এটা একটা ফর্মুলা আছে ইকোনমিক ভাষায়, যে ভ্যালু অফ আউটপুট বার করবো আমরা, ভ্যালু অ্যাডেড বার করবো, তখন কি হবে ইন্টারমিডিয়েট, কি হবে ভ্যালু অফ আউটপুট মাইনাস ইন্টারমিডিয়েট কনজাম্পশন, যেটা তোরা করছিস সেটাই আমি ফর্মুলাতে বলছি। বুঝতে পেরেছিস তো? তোকে তো আর ওরকম দেবে না, ছক করে দেবে না পরীক্ষায়, তোকে ইনস্ট্যান্ট দিয়ে দেবে যে বলো তো ভ্যালু অ্যাডেড মেথডে যে ভ্যালু অ্যাডেড করছে সেটার ফর্মুলাটা কি। তুমি তো বলে স্যার তো এটা করাইনি, না আমি করেছি, তো জিনিসটা এই রেসপেক্ট আছে। তখন তুই বলবি ভ্যালু অফ আউটপুট মাইনাস ইন্টারমিডিয়েট কনজাম্পশন ইজ ইকুয়াল টু কি হবে ভ্যালু অ্যাডেড। তাহলে তোরা অনেক জিভিএ শুনে গেছিস জানিস তো? তো জিভিএ মানে কি হচ্ছে না, দেখ আমি যারা পড়ে তারা জিডিপি বুঝতে পারবে, জিএনপি বুঝতে পারবে, জিভিএ এটা বুঝতে পারে না আবার, তাই না? যে জিভিএ এটা কোথা থেকে এলো, যেটা জিভিএ সেটাই হচ্ছে কি জিডিপি অ্যাট মার্কেট প্রাইস, বুঝতে পারলি? আর কিছুই না। এইবার আমরা তো বার করছি কি ন্যাশনাল ইনকাম, আমরা এখন অবধি কিসে আসতে পেরেছি জিবিএ, দ্যাটস মিন কি, তা আমরা যাবো কোথায় এনএনপি অ্যাট এফসি, তো কি করতে হবে জি আছে এন আনতে হবে, মানে কি মাইনাস ডেপ্রিসিয়েশন, ডি আছে এন করতে হবে প্লাস এন এফ আই এ, পি আছে পি সেম আছে, এম আছে ফ্যাক্টর কস্ট আসতে হবে, তাহলে কি মাইনাস এনআইটি, তাহলে হয়ে গেল ন্যাশনাল ইনকাম বার করে দিলি তুই। কোন পদ্ধতি বার করলাম আমরা, ভ্যালু অ্যাডেড মেথড বা প্রোডাকশন মেথড, যে কি কি প্রোডাকশন করেছে সেটা, ব্যাস এটুকুই তো ব্যাপার। আমরা এই জায়গায় আসবো, সব জায়গায় তোকে এই জায়গাটা দেবে, ওখান থেকে আমরা ওগুলো সরকার কত টাকা ট্যাক্স নিয়েছে ওই ফার্মের লোকের কাছে ওটা মাইনাস করে দেবে প্রোডাকশনের উপর, সরকার দেখে নেবে ওখানে এখান থেকে কেউ বিদেশি কাজ করেছে না ওটা বার করে দেবে জব টোটাল টাকার মধ্যে, সরকার দেখে নেবে যে কত ডেপ্রিসিয়েশন হয়েছে জিনিসটাই, বুঝতে পারলি তো? সেটা বাদ দিয়ে দেবে, চলে আসবে কোথায় এনএনপি এর ফ্যাক্টর কস্ট। আর এনএনপি এর ফ্যাক্টর কস্ট এলে কি হলো ন্যাশনাল ইনকাম ইজ ইকুয়াল টু এনএনপি এর ফ্যাক্টর কস্ট, ব্যাস হয়ে গেল গল্প শেষ। এটাই বার করতে হবে, সব জায়গায় আনবো, ন্যাশনাল ইনকামও নিয়ে আসবো আমরা, কোথায় এনএচ ফেলে দেবো তোকে জিডিপি এর মার্কেট প্রাইস, ওখান থেকে তো কি করতে হবে একদম এখানেই তো সব আসবে তোকে জিডিপি, ওই জন্য জিডিপিতে মালগুলো তো বার করে, জিডিপি করে, আর জিডিপি বেশি থাকে দেখতেও ভালো লাগে যে এত % জিডিপি বাড়বেই তো, কিন্তু যখন এই জিডিপি থেকে যে এনএনপিতে আসবে ওটা বলে না কোনো সংস্থা যে এনএনপি কমে গেছে বা বেড়ে গেছে, সব জিডিপি নিয়ে, তখন এই লোকটার যখন প্লাস মাইনাস হবে তো ওরা বেশি টাকা নিয়ে বেরিয়ে যাবে, আমরা এটা হিসাবে বেশি টাকা আমাদেরকে দিয়েছি কিন্তু হিসাবেরটা ওরকম হয় না। তো এবার নেক্সট আমরা এখানে এখনো বাকি আছে কিছু বুঝতে পারছিস বা এমনি পারিস নি, জিবি এটা কি বা জিডিপি এন্ড কি মার্কেট প্রাইস কি এগুলো কোনো সব বুঝতে পারছিস তো? কিন্তু এগুলো না পড়লে এক একটা মেথড বুঝতে পারবি না। এবার এটা কোন মেথডটা হলো বলতো, এটা প্রোডাক্ট মেথড। ওই যে লোকটা, দুটো লোক মনে আছে, দুজন মিলে 100 টাকা, ওরা কি করেছে এই 100 টাকা প্রডিউস করলো, তো এই যে ওরা 100 টাকা প্রডিউস করলো এইটা ধরলাম, তেরা ডাইরেক্ট র মেটেরিয়াল ধরলে এখানে কোনো কিছু লাগায়নি আর প্রডিউস করে দিয়েছে 500 টাকা 100 টাকা, তো ওইটাই হচ্ছে এদের ন্যাশনাল ইনকাম, এই যে প্রোডাক্ট মেথড। এবার আসবে ইনকাম, এরা কি করবে এই 100 টাকাটা বিক্রি করে কিছু তো পাবে ইনকাম, 100 টাকাই পাবে, তো ওটা হবে ইনকাম মেথড। অ্যান্সারে কি আসবে তো দেখবো নেক্সট, ঠিক আছে? ইনকাম মেথড লিখবো, ইনকাম মেথড, ইনকাম রিসিভড বাই অল দ্য রেসিডেন্ট অফ এ কান্ট্রি ফর রেন্ডারিং দেয়ার প্রোডাক্টিভ সার্ভিস, ব্র্যাকেটে লিখবো ফ্যাক্টর ইনকাম, আর অ্যাডেড আপ টু অবটেন ন্যাশনাল ইনকাম। দেখ আমরা ন্যাশনাল ইনকাম মাপছি কিভাবে, ইনকাম মেথড দিয়ে, ওই ব্যাপারটা বললাম না ওরা দুজন যা ইনকাম করছে, তা আমরা যদি জেনে যাই যে ভারতবর্ষে লোক কোথা কোথা থেকে ইনকাম করছে, সবাইকার ইনকামগুলো যোগ করে দেবো, চলে আসবে ন্যাশনাল ইনকাম। এবার ইনকাম থেকে যদি কারো ট্যাক্স বাদ দেওয়ার থাকে সেগুলো বাদ দিয়ে দেবে যেমন থাকে, ব্যাস তারপর পড়ে যাবে ইনকাম। ইনকাম মেথড যেমন বললাম ওখানে যে ওই লোকটা দুজন মিলে 100 টাকার প্রোডাক্ট করলো, আবার ওরাই যখন বিকলো ওরাই ইনকাম হলো 100 টাকা,
তো ওই 100 টাকাটা ওদের ইনকাম মেথডে ন্যাশনাল ইনকাম দেখ 100 টাকায় আসবে। ঠিক আছে, দেখে নে তো ইনকাম কোথা থেকে জেনারেট হয়। তো বেসিক্যালি ইনকাম হয় কিভাবে আমরা দেখছি। প্রথম হচ্ছে কি লেখা আছে দেখ, কম্পেনসেশন টু এমপ্লয়। যে যারা এমপ্লয় হয় তাদের কম্পেনসেশন মানে কি, কম্পেনসেশন বিভিন্ন দিক দিয়ে হতে পারে। একটা হতে পারে স্যালারি দিয়ে। কম্পেনসেশন মানে কি বলতো, অ্যাকচুয়াল ক্ষতিপূরণও হতে পারে বা কোনো কিছু দেওয়া, ওই যে কাজ করলো কিছু দেওয়াকে। তো কীভাবে হতে পারে, আমরা আমরা ডাইরেক্ট স্যালারি লিখতে পারতাম, কিন্তু স্যালারি কম্পেনসেশনের মধ্যে পড়ে, বুঝতে পারলি। এখানে বা তোকে স্যালারি না দিয়ে পারে তোকে আমি রেন্ট ফেন্ট ফ্ল্যাটও দিয়ে দিতে পারে, বেনিফিট টাইপের ফ্ল্যাটও দিয়ে দিতে পারে, বুঝতে পারলি। এরকম যা যা কিছু আছে কম্পেনসেশন অফ স্যালারি পড়ে। যেমন যারা কাজ করে, বুঝতে পারলি, যারা কাজ করছে তাদের সব বিষয় কোথায় ঢুকে যাবে, এখানে ইনকামটা। সবাই তো কাজ করে ভাই, ম্যাক্সিমাম কাজ কিছু তো কাজ করে। যেমন তুই কাজ করিস না অ্যাজ এ স্টুডেন্ট, তোর ন্যাশনাল ইনকামে ঢুকবে না, বলেই দিচ্ছি, কারণ তোর ইনকামটা ফ্যাক্টর ইনকাম, বুঝতে পারলি। তো বেসিক্যালি ট্রান্সফার ইনকাম। এবার কি এই যে কম্পেনসেশন বা কি এখানে এর মধ্যে পড়ে স্যালারি পড়ে, এর মধ্যে কোনো কিছু যদি দেয় কোম্পানি তোকে সেগুলো পড়ে যায়। তো বেসিক্যালি হাউস দিতে পারে, এগুলো সব কম্পেনসেশনের মধ্যে পড়ে। তো স্যালারি ধরলাম আমরা, তো স্যালারি ঠিক আছে। তো একটা কোম্পানি বা সবাই স্যালারি পায়, তো সবারই স্যালারিটা প্রথমে যোগ হবে ইনকাম মেথডের মধ্যে, যে কত টাকা স্যালারি, প্রথম কথা, বুঝতে পেরেছিস। তো যারা স্যালারি পাচ্ছে, কোম্পানি হোক সরকারি হোক এই হয়, সব স্যালারি এখানে যোগ হয়ে গেল, বুঝতে পারলি। যারা কাজ করে স্যালারি, এবার তাদের স্যালারি আমার স্লিপ আছে, সবাই রেজিস্টার্ড কোম্পানি আছে, সব পেয়ে যাবে যে ওদের স্যালারি কত, এই স্যালারি কত, স্যালারি কত, সব যোগ হয়ে গেল স্যালারি, বুঝতে পারলি। সরকারি বল বেসরকারি বল, ইনকাম মেথডে মাপছি আমরা। নেক্সট হচ্ছে রেন্ট। নেক্সট কি হচ্ছে রেন্ট। তো রেন্ট কি কোথা থেকে আসছে, এবার অনেকে তো কাজ করে না, অনেকে তো বাড়ি ভাড়া দিয়ে পরে তাই করে, বুঝতে পারলি, সে আইটা। এবার বাড়ি ভাড়া মানে সেখান থেকেও তো আয় করছে, সেটা হচ্ছে। বা রয়্যালটি, ধরে নে বই লিখেছিল, ওর আজীবন অন্য কেউ পাবলিশার টাকা খাচ্ছে, তো ওর আয়টাও ধরছে। ধরলে KFC, অ্যাকচুয়ালি এখানে যেটা আসে ডানলপে, ও তো ওর নাম কামিয়ে খাচ্ছে, ওই নামটার জন্য তো ও তো KFC টাকা পাচ্ছে, ওটা তো আয় তো হচ্ছে, তো এখানে ঢুকে যাবে। আমরা ওকে তো এখানে পেয়ে যাচ্ছি, যে KFCর যে এখানকার যে ডানলপের মালিক, তাকে তো আমরা পেয়েই যাচ্ছি। সে এখানে ওর রেজিস্টার আছে, ওর এমপ্লয়িজ আছে, স্যালারি আছে, সব পাচ্ছি ওকে তো ও তো এখানে ঢুকে যাচ্ছে, দেখ। কেন ও KFCর যে মালিক, সেও নিশ্চয়ই আয় করছে, তার আয়টা পেয়ে যাবো। ওখানে যে 7 জন কাজ করছে সেও পেয়ে যাবো, বুঝতে পারলি। তার স্যালারি অ্যাকাউন্টে স্যালারি ঢুকে যাবে, কারণ তাদের সবাই অ্যাকাউন্ট করে দেয়, PF কাটে, সরকারের হিসাবটা এখানে যোগ করে নেবে। এবার কিন্তু যে অ্যাকচুয়ালি একটা টাকা তো ওকেও দিতে হচ্ছে, কাকে, যে রয়্যালটি, যে নামটা ইউজ করেছে, যার KFCর মালিকটা, যে USA বা যেখানে বসে আছে ব্রিটেনে, তাই না, USA-তেই দেয়, ওর USA বাড়ি, ও যে ওকে তো টাকা দিতে হচ্ছে, তো ওই টাকাটা তো কীভাবে যাচ্ছে, তো ওটাও এখানে ধরা হবে, রয়্যালটি খাচ্ছে, বুঝতে পারলি কেসটা। তাহলে রেন্ট যারা দিচ্ছে সেখান থেকে ইনকাম হতে পারে, ঠিক আছে। তো দেখ এর বাইরে কিন্তু কোনো ইনকাম হবে না, আগেই বলে দিচ্ছি। আর এর বাইরে যদি কিছু ইনকাম হয়, সেখানে ন্যাশনাল ইনকামে পড়বে না, পাতি কথা, ঠিক আছে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ইন্টারেস্ট। ইন্টারেস্টে কি হচ্ছে, কিসের ইন্টারেস্ট, কেউ যদি এবার টাকা দিতে পারে, এবার তোকেও 500 টাকা দিলে ওটার জন্য ওটা ইন্টারেস্ট নয়, বড় ধরনের কাকে ওকে ব্যবসা করতে কয়েক লাখ টাকা দিল, হ্যাঁ, মানে কোনো কিছুতে ইন্টারেস্ট দেওয়া, সেখান থেকে তো টাকা পায় অনেকে। ওই যে ইন্টারেস্ট রেট থেকে যে ইন্টারেস্টটা পায়, কত টাকা দেওয়ার পর যে ইন্টারেস্টটা পায়, সেটাও তো ইনকাম হচ্ছে ওর। হ্যাঁ, FD ইন্টারেস্ট, বা কোনো কিছু বিজনেসে ইনভেস্ট করলো, তাই না, এখন থেকে ইন্টারেস্ট আসছে ওর মাসে মাসে, বুঝতে পারলি। ওই যে ইন্টারেস্টটা, সেই ইন্টারেস্টটাও কিসের মধ্যে পড়ে যাবে, ন্যাশনাল। ওটা একটা কারণ ইনকাম হতে পারে না। অনেকে থাকে ইনকাম করে কি, টাকা দিই সুদ দেয়, তো ওখান থেকে তো ইন্টারেস্ট পাই ও। অনেকে অনেক টাকা খাটায় অনেক কিছুতে, ঠিক আছে। ধরে নে তুই একটা টাকা লাগালি শেয়ার মার্কেটে, কী পাবি তুই, ডিভিডেন্ড, ইন্টারেস্ট, প্রফিট, বা ওগুলো পরে বলছি। তো এই যে এখান থেকে ইন্টারেস্ট পাচ্ছিস, তাই না, কিছু টাকা রেখে দিলে তুই কোথায়, ব্যাংক থেকে তোকে মাসে মাসে ইন্টারেস্ট পাচ্ছিস, তো তোর তো ইনকাম হচ্ছে। দ্যাটস কল কিসের মধ্যে ঢুকে যাবে, ইন্টারেস্টের মধ্যে, বুঝতে পারলি কেসটা। নেক্সট প্রফিট। এবার প্রফিট কি হচ্ছে,
প্রফিট ধরলে এবার আমি ধরলে একটা ফ্যাক্টরি করেছি, যত ফ্যাক্টরি কি বললাম কেএফসি ধরে নাও ডানলপের, তো ডানলপের যে মালিক আছে সে কিন্তু আর সার্ভিস করছে না, সে ডানলপের ধরলে কেএফসির মালিক হচ্ছে ও, এ হচ্ছে মালিক, আর 4 জন কাজ করছে। এই যে এরা কাজ করছে বুঝতে পারলি, হচ্ছে মালিক। তো এরা তো কি পাচ্ছে, এরা স্যালারি পাচ্ছে। তো এদের টাকা, এই যে 4 জনের টাকা, এটা আমরা এখানে ধরে নিয়েছি ইমপ্রেস, ওদের নামে খাতা ফাতা অ্যাকাউন্ট করে দিচ্ছি, কিন্তু ওখানকার যে মালিক আছে বুঝতে পারলি, তো ও কি পাচ্ছে, ও প্রফিট পাচ্ছে, ও টাকা ইনভেস্ট করেছে। এবার হতে পারে এই টাকাটা ওর নেই, অন্য কেউ ইনভেস্ট করেছে, হতে পারে এই লোকটা, এর একটা বন্ধু আছে, এই লোকটা ও কেএফসি করতে ওকে টাকা দিয়েছে। তো আমরা কি দেখলাম এখানে, এই লোকটা, তো এ যে আয় করলো তাই না, এদের 4 জনের ইনকাম তো এখানে হলো, ঠিক আছে। আবার এর ইনকাম কোথায় হলো, প্রফিটের দেখলাম। এবার এ অ্যাকচুয়াল যে ব্যবসাটা শুরু করেছিল না কেএফসির, ঠিক আছে, এই কেএফসি এ কি করছে, তখন একে টাকা দিয়েছিল যে তুই টাকা নে, ওর 500 টাকা ছিল, এরও 500 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিল। তো এ তো অ্যাকচুয়ালি টাকা যখন এই লাভ করছে, এ তো কী পাবে, ইন্টারেস্ট পাবে, প্রফিট তো পাবে। তো এই ইন্টারেস্ট এ হচ্ছে এখানকার ব্যবসাটা ধরে নিলাম, আর এর ব্যবসা এখানে ধরে নিলাম, আর এদের কর্মচারীর ব্যবসা এখানে ধরে নিলাম। আর এখানে যে এরা যে এই লোকটার নামটা, যার নামটা ইউজ করছে, লোকটা কেমন দেখতে, তারা মালটাকে দেখছি, এই যাই হোক, যে এই যে মাল লোকটা, যে এই লোকটা দাড়ি পাড়ি থাকে, যে এই লোকটা যে নামটা ইউজ করছে, এই লোকটা কি পাচ্ছে, আবার রয়্যালটি পাচ্ছে, বুঝতে পারলি। তো সবাইকার ইনকাম থেকে এখানে ধরা যাচ্ছে, একটা ফার্ম থেকে সবাইকার ইনকাম ধরে নেওয়া হয়, যে বা কারোর বাদ যায় না ইনকাম, সবার ইনকাম চলে আসে, কারোর বাদ যায় না। দেখ একটা ছোট ফার্মে দেখলাম সবাইকে ইনকাম সব দিক থেকে ধরে গেল, ঠিক আছে, ঠিক আছে। এটা হচ্ছে তাহলে প্রফিটও পেয়ে গেলাম, এখান থেকে যে ইন্টারেস্ট পাচ্ছে তাকেও পেয়ে গেলাম, এখানে যে রয়্যালটি পাচ্ছে তাকেও পেয়ে গেলাম, বা যে ভাড়া দিয়েছে ওই কেএফসিটা তো ওর নিজের বাড়ি নয়, কেউ ভাড়া খাচ্ছে, সে তারও ইনকামটা ধরে নেবে, কারণ এগ্রিমেন্ট করা আছে, ওরা ইনকাম ওকে সরকারকেও দিতে হবে, বুঝতে পারলি, তার ইনকাম পেয়ে গেলাম। আর যারা ওয়ার্কার তাদের ইনকাম থেকে স্যালারি ওয়েজে পেয়ে গেলাম, ঠিক আছে। এইবার কি হচ্ছে, এবার এগুলো ছাড়াও কিছু ইনকাম থাকে যেগুলোকে মিক্সড ইনকাম বলে। যেমন ধরলে আমাদের কি বললো, কি বলে আদিত্য বললো না, যে কি বলে, ধরলে কেউ ছোট চাষ করছে ছোটোখাটো যারা ইনকাম করে ব্যবসা, যেগুলোকেও ন্যাশনাল ইনকাম ইনক্লুডিং করে, প্রসিডিউর আছে, ছোটোখাটো ইনকামকেও ধরে নেয়, বুঝতে পারলি। তো এইভাবে পুরো যখন এগুলো যে আছে এগুলোকে সব যখন এগুলো প্লাস করে দিবি না, তো ইজুকাল টু যেটা আসবে সেটা কি হবে, আমাদের ন্যাশনাল ইনকাম হবে না, না, সেটা হবে এনডিপিএফসি। এবার আমরা এনডিপিএফসি থেকে আমরা যাব কোথায়, ন্যাশনাল ইনকাম ইজ ইকুয়াল টু এন ইন ফ্যাক্টর কস্ট। তাহলে এন আছে, এখানে এন আছে, কিছু করতে হবে না, এখানে ডি আছে, এখানে প্লাস হয়ে যাবে। দেখ তাহলে এখানে কি হবে, প্লাস NANIA, তাই না, আর ফ্যাক্টর কস্ট আছে, এটা ফ্যাক্টর কস্ট আছে, মানে এইটা যদি সব যোগ করি আমরা কি পাবো, আমরা এনডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট পাবো, এনডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট পাবো। আর ইনকাম মেথডে আমরা ফ্যাক্টর কস্টই পাবো। আবার বল কেন ফ্যাক্টর কস্ট পাবো, মার্কেট প্রাইস থেকে ফ্যাক্টর কস্টে কি ছিল, ইনডাইরেক্ট ট্যাক্স। তো যত ইনডাইরেক্ট ট্যাক্স সব কিসের উপর লাগানো হয়, ট্যাক্সের চ্যাপ্টার পড়িসনি না, ইনডাইরেক্ট ট্যাক্স অলওয়েজ গুডসের উপর লাগানো হয়, এই যে এর উপর ইনডাইরেক্ট ট্যাক্স থাকে, কারণ ইনকামের উপর ইনডাইরেক্ট ট্যাক্স থাকে না, তাই এখানে এটা লাগছে না, তাই ইনকাম মেথডে ডাইরেক্ট এফসি পাচ্ছি, ফ্যাক্টর কস্টই পাচ্ছি। এবার দেখ আমি এটা করার পর তোরা একটা কোয়েশ্চেন পাবি, জানিস তো, সি প্লাস জি প্লাস আই ইজ ইকুয়াল টু ন্যাশনাল ইনকাম থাকবে কিনা, সে দেখবি থাকে, জি প্লাস বি গভর্নমেন্ট ইনকাম কনজাম্পশন এগুলো দিয়ে দেবে, ন্যাশনাল ইনকাম দেবে, তখন তুই করতে পারবি, বুঝতে পেরেছি কেসটা, এটাও করা আছে, হ্যাঁ, এটা অনেক সহজ প্রসিডিওর, যেটা আমাদের প্র্যাকটিক্যাল ঘটে, ওই জন্য আমি বললাম না যে আমি প্রত্যেকবার আলাদা আলাদাভাবে করাবো, বুঝবি না এটা হতে পারে না, ঠিক। আগেবার কি করেছিলাম, আগেবার ফ্যাক্টর অফ প্রোডাকশন করেছিলাম, তাই না, এলএলসি এদিক থেকে ওরা এটা এক্সপেন্ডিচার, ওটা এটা ইনকাম হচ্ছে, তা আমি বললাম না একই জিনিস হবে না, চাপ নিস না। তাহলে আমরা কি বুঝলাম, ন্যাশনাল ইনকাম মেথড ইনকাম করতে গেলে সবাইকে ইনকাম যদি যোগ করে দিই কি হবে, আমাদের এনডিপি আমরা ন্যাশনাল ইনকাম পেয়ে যাবো। কিভাবে পাবো না, প্রথমে আমরা কি হলো, আমরা যারা স্যালারি পাচ্ছি তাদের ইনকাম করলাম, তারপরে যারা রেন্ট থেকে টাকা পাচ্ছে তাদের ইনকাম করলাম, যারা ইন্টারেস্ট পাচ্ছে তাদের ইনকাম করলাম, যারা প্রফিট পাচ্ছে তাদের ইনকাম করলাম, আর মিক্সড কিছু আছে তাদের ইনকাম করলাম, সব যোগ করে দিলাম, সব যোগ করে কি পেলাম আমরা, এনডিপি এর ফ্যাক্টর কস্ট। দেখ এখানে আমরা ডাইরেক্ট এনএনপি এর ফ্যাক্টর কস্ট পেতে পারতাম, কেন পেলাম না, কারণ এনডিপি এর ফ্যাক্টর কস্ট আমরা ন্যাশনাল যখন সরকারের ইনকাম যোগ করছে ওর মধ্যে কেউ বিদেশি থেকে যাচ্ছে,
আর আমাদের কিছু লোক আছে যারা বাইরে আছে, তাই আমরা কি পেলাম, ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্টর কস্ট পেলাম, তাই না? এই ডি থেকে এনে আসতে গেলে আমাদের প্লাস এনএফআই করলাম, আমরা ডাইরেক্ট কি পেলাম, ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্টর কস্ট ইজ ইকুয়াল টু ন্যাশনাল ইনকাম। ব্যাস, কোনো ব্যাপার আছে? সহজ ব্যাপার। তো নেক্সট হচ্ছে আমরা ইনকাম মেথড আমরা বুঝে গেছি। এবার আমাদের ইন্ডিয়া যাতে কিভাবে এই দুটো মেথডে মাপে, বুঝতে পারলে? আর ওরা কোনো মেথডে মাপে না ইন্ডিয়া, কিন্তু ইউএসএ এদের মধ্যে কারণে এক্সপেন্ডিচার মেথডে মাপে, ডেভেলপড কান্ট্রিগুলো এক্সপেন্ডিচার মেথডে মাপে। লিখ আগে প্রথমে জেনে রাখবে, ইন্ডিয়াতে এক্সপেন্ডিচার মেথডে ন্যাশনাল ইনকাম মাপা হয় না, ঠিক আছে? এক্সপেন্ডিচার মানে কি, খরচ। অ্যাকর্ডিং টু দিস মেথড ন্যাশনাল ইনকাম ইজ মেজার্ড ইন টার্ম অফ এক্সপেন্ডিচার মেড বাই দ্য কনজিউমার অন ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউস ইন এ ইকোনমি ডিউরিং অ্যান অ্যাকাউন্টিং ইয়ার। ঠিক আছে, দেখ এবার এক্সপেন্ডিচার মেথডে আমরা দেখছি কি ন্যাশনাল ইনকাম মাপবো, ঠিক আছে? এক্সপেন্ডিচার মেথডে খরচা, তাই না? তো কারা খরচা করে জানতে হবে, আর কী কী খরচা করে জানতে হবে। তো খরচা কারা করে, বেসিক্যালি খরচা দু টাইপের। প্রথমে আমরা 4টা টাইপের দেখলাম। কি, প্রথমে প্রাইভেট ফাইনাল কনজামশন এক্সপেন্ডিচার। দেখ কনজামশন আবার এক্সপেন্ডিচার। কনজামশন মানে কি, মানে খাওয়া ধরে নেয়, এক্সপেন্ডিচার তো মানে কি খাবার জন্য এক্সপেন্ডিচার করি, তাই না? ভালো করে বুঝবে, খাবার জন্য এক্সপেন্ডিচার। এটা কেন লিখছি, যে প্রাইভেট ফাইনাল কি কনজামশন এক্সপেন্ডিচার, মানে ধরে নে এই লোকটা 100 টাকা কি করছে, খরচ করছে কিছু কনজামশন করার জন্য। ধরলে এটা ও কিছু একটা কিনলো কিছু জিনিস, তো এটা কেনার জন্য কত 100 টাকা ই করলো, তো এর খরচাটা করলে খরচাটা লিখে রাখতে পারে প্রাইভেট। তো এই খরচা কেন করছে, কিছু কনজামশন করছে। তো ওরকম প্রাইভেটে যত লোক আছে বা যারা আছে যারা কনজামশন করে, মানে খরচা করে, তো সেই খরচাটা আমরা লিখে রাখবো প্রাইভেট। বুঝতে পারলি? যত লোক হতে পারে, কোনো ইনস্টিটিউশন হতে পারে, যে কোনো জিনিস যা যা খরচা করে সেটা কি করবো, এখানে লিখে রাখবো প্রাইভেট। এবার ওরকম সে খরচাও করে, গভর্নমেন্টও খরচা করে। গভর্নমেন্ট ফাইনাল কনজামশন এক্সপেন্ডিচার, গভর্নমেন্ট কি কি খরচা করে? হ্যাঁ, স্যালারি হতে পারে না, গভর্নমেন্ট যা খরচা হচ্ছে গভর্নমেন্টের স্যালারিতে দিয়ে দিচ্ছে না, যার ফলে ও কিছু পাচ্ছেও স্যালারি। এই যে ব্যাপারটা, এই যে গভর্নমেন্ট স্যালারি ফেলারি, এই যে গভর্নমেন্টের যে খরচাগুলো পড়বে সেগুলো কিসের মধ্যে পড়বে, গভর্নমেন্ট ফাইনাল কনজামশন এক্সপেন্ডিচারের মধ্যে পড়বে। গভর্নমেন্টও খরচা করে, কিন্তু প্রাইভেটও খরচা করে, ঠিক আছে? তো গভর্নমেন্ট, তুমি স্যালারি পাচ্ছ গভর্নমেন্ট, তাই তো তোমার কনজামশনটা এখানে অ্যাড হয়ে যাবে, বুঝতে পারলে? তারপরে কারো যদি এখানে গভর্নমেন্টে যখন খরচাকে দেখাবে, তোমার একটা ইনক্লুড থাকবে যে ইউনিভার্সিটিতে পড়াই এত টাকা খরচা হয়েছে এই জন্য, ঠিক আছে? তো ওই খরচাটা গভর্নমেন্ট এখানে দেখাবে। প্রাইভেট একটা কোম্পানি যা যা খরচা আছে সেটা এখানে দেখাবে। ওখানে ধরলে তুমি প্রাইভেটের মাইনা চাকরি করে ধরলে, ঠিক আছে, তুমি প্রাইভেট চাকরি করিস, এবার তোমার মাইনাটাও তো এখানে দেখাবে ও। তো সবারই খরচাগুলো যখন লিখবে, এটা প্রাইভেট, এটা গভর্নমেন্টের। এবার কি গ্রস ডোমেস্টিক ক্যাপিটাল ফর্মেশন, এই যে গ্রস ডোমেস্টিক ক্যাপিটাল ফর্মেশন মানে কি, মানে কিছু খরচা আছে যেটা সরকার বা বেসরকার দুজনেই খরচা করে, যার ফলে কি কিছু ক্যাপিটাল ক্রিয়েশন হয়। তাহলে ব্রিজ বানানো, এই যে আমরা ওখানে খরচা করলাম, আর যার ফলে কি পেলাম, একটা ব্রিজ পেলাম যেটা দীর্ঘস্থায়ী চলবে, ঠিক আছে? তাহলে আমরা কি করলাম, আমরা ও ব্রেড কিনলো এখানে, যে এবার 100 টাকার খেয়ে নিল, কোনো চাপ নেই। এবার ও আবার খরচা করছে কি না, ও ধরলে জামা কিনছে, ওটাতে থেকে যাবে, বা বাড়ি কিনছে, ওটাতে থেকে যাবে, ও ফ্রিজ কিনছে, টিভি কিনছে, ওগুলোতে থেকে যাবে। তো ওগুলো কি টাইপের কনজাম্পশন, গ্রস ডোমেস্টিক ক্যাপিটাল ফর্মেশন হয়ে যাচ্ছে। ওটা লং টাইম যেটা থেকে যাবে, যেটার বরাবর কনজামশন করবো না আমরা, যেটা আমাদের থেকে যাবে, আমাদের অনেক দিন ধরে আমরা সেটাকে ইউজ করবো, তাই না? অ্যাসেট ক্রিয়েট শুরু হয়ে যাবে, ওই টাইপের খরচা একটা, ওটাকে আলাদা খরচা লিখলাম। সো মানুষের অনেক রকম খরচা থাকে। এটা তুই ভাব না, তুই খাবার দাবারের কনজামশন করিস, খরচা করিস, আর কিছু অ্যাসেট ক্রিয়েশন খরচা, গ্রস ডোমেস্টিক ক্যাপিটাল ফর্মেশনে খরচা করিস না? করে সবাই করে। তো জমি কিনে নিল, কিছু কিনে নিল, ওইটা তো খরচা। তো ওরকম খরচা, ঠিক আছে? তাহলে কী খরচা, এটা আমাদের খরচা। প্রাইভেট যত প্রাইভেট সেক্টর আছে, ফ্যাক্টরি যা কিছু আছে, তাদের খরচাগুলো কতটা খরচা হয়েছে জেনে নিলে তো হয়ে যাবে। কারণ ওর ভিতরে যেমন তুমি জিআইসি কাজ করছো, এবার জিআইসি ওখান থেকে খরচাটা বলে কত খরচা ওরা দিয়ে দেবে, আমাদের বছর এতটা খরচা হয়েছে, বাস ওটাই ন্যাশনাল ইনকাম। সব সেক্টরের ওরা নিয়ে নেবে, গভর্নমেন্ট সেক্টরে এক্সপেন্ডিচার গভর্নমেন্ট দিয়ে দেবে, আর এই গ্রস ডোমেস্টিক এবার যারা কী ক্রিয়েশন হয়েছে সেটা দেখে নেবে, যে এটা হচ্ছে কী টাইপের খরচা, না ওরা কি ক্রিয়েশন করেছে, মানে কি অ্যাসেট ক্রিয়েশন কী হয়েছে, ওই টাইপের কী খরচা। তা আমাদেরও হতে পারে, সবাই হচ্ছে, ওই খরচাটা এখানে লিখে নেবো। এবার বাঁচবে কি নেট এক্সপোর্ট, মানে কি এমন কিছু জিনিস আমরা বিদেশে দিয়েছি, আর বিদেশ থেকে কিছু মাল নিয়েছি, এটা খরচা হয়েছে তো সেখানে ওইটা করতে। বিদেশ থেকে যদি কিছু কিনে থাকি তোর খরচা হয়েছে, আর বিদেশ আমাদের এখান থেকে কিছু যদি কিনে থাকে সেটা খরচা হয়েছে। তা আমরা কত নেট এক্সপোর্ট করেছি। তো নেট এক্সপোর্ট যখন ফর্মুলাটা বার করবো তখন কি হবে না, এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট,
এটা মাইনাস ভ্যালু বেরোতে পারে, তাই না? ধরে না আমরা কি করেছি, আমরা এখানে কি হচ্ছে 10টা আম কি করেছি এক্সপোর্ট করেছি, আর আমরা 2টো আম কি করেছি ইম্পোর্ট করেছি, ঠিক আছে? তাহলে কি আমাদের 10টা আমের দাম ধরলে এমন অ্যাকচুয়ালি যে টাকা তো ধরি, তা 8 টাকা আমাদের কি হয়েছে নেট এক্সপোর্ট হয়েছে আমাদের, বুঝতে পারলি তো? আর দাম ধরলে একটা আমের 1 টাকা দাম, ঠিক আছে? এইবার যখন আমরা এগুলোকে সব যোগ করে দেবো না, এইটাকে সব এগুলোকে যোগ করে যদি দিই, তখন আমাদের কি চলে আসবে ডাইরেক্ট, আমরা ডাইরেক্ট এখানে চলে যাবো জিডিপি অ্যাট মার্কেট প্রাইস। এবার তুই বলবে এটাতে সব যোগ করে জিডিপি আর মার্কেট প্রাইস কেন হইলো? কারণ কি আমরা কি যোগ করছি, খরচা। কিসের খরচা, কি করে হয়েছে? হ্যাঁ মার্কেট প্রাইসে হয়েছে, কিন্তু কিসের ওপর খরচা হয়েছে? গুডসের ওপর বা সার্ভিসের ওপর খরচা হয়েছে না? ও খাবার কিনেছে, ও এই করেছে, ওই যে খরচা, তাই এখানে গ্রস ডোমেস্টিক এসছে, গ্রস এসছে, বুঝতে পারলি তো? নাহলে তো আমরা ডাইরেক্ট ইনকামের উপর চলে আসতো না, যেহেতু গুডসের উপর খরচা হয়েছে, সবাই তো গুডস বা কোনো জিনিসের উপর সার্ভিসের উপর তো খরচা করেছে, তো ওই যে জিডিপি অ্যাট মার্কেট প্রাইস এগুলো সব যোগ করলে আসবে জিডিপি অ্যাট মার্কেট প্রাইস। জিডিপি আর জিডিপি অ্যাট মার্কেট প্রাইস থেকে আসতে গেলে কি ফর্মুলা বলেছিলাম? একটাই, আমরা ন্যাশনাল ইনকাম ইজ ইকুয়াল টু এনএনপি অ্যাট এফসি, এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট। জিডিপি অ্যাট মার্কেট প্রাইস আসবো কোথায়? এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট। তো জি থেকে এন যাবো কি হবে? মাইনাস ডেপ্রিসিয়েশন, তারপরে ডি থেকে এন যাবো প্লাস NFIA, তারপর হবে পিপি সেম আছে, আর ফ্যাক্টর কস্ট থেকে মার্কেট প্রাইস কি হবে? মাইনাস NIT। তাহলে এই যখন এটা চলে যাবো, আমরা কি চলে আসবো? ন্যাশনাল ইনকাম। তাহলে আমরা ইনকাম মেথড বুঝে গেছি, এক্সপেন্ডিচার মেথড বুঝে গেছি, আর প্রোডাকশন মেথড বুঝে গেছি। কোনো ই আছে এখান থেকে যেটা বুঝতে পারোনি? তাহলে যেভাবে দিয়ে দেবে তোরা অন্তত তোমরা জিডিপি জিএনপি সব পেরে যাবে, তাই না? দেখ আমরা কিন্তু এখন ডেফিনেশনে লিখিনি জিডিপি, আমরা জিএনপির ডেফিনেশনে লিখিনি, আছে দরকার, কিন্তু অনেকে আগে জিডিপি পড়াবে, ডিএনপি পড়াবে, দরকার নেই আমাদের, আমরা বুঝে গেলে যথেষ্ট। কারণ আমরা কোয়েশ্চেনে যেন আমরা পারি, আমাদের মোটিভ কি থাকবে? কোয়েশ্চেন অ্যাটেন্ড করা, ঠিক আছে? আমরা যেন ওটা পারি, ঠিক আছে? এবার যদি তোকে বলে হোয়াট ইজ জিএনপি, কি বলবে? আগে পাতি ভাবো, জিএনপি, হোয়াট ইজ জিএনপি, তাহলে কি হবে? তার মানে কি জি বলতে কি বুঝিয়েছে? তারপরে এন মানে কি বুঝেছে? ন্যাশনাল, মানে আমাদের দেশের সিটিজেনশিপ, একদম। আর পি প্রোডাকশন, তাই না?